জন্মদিনের দিন বাচ্চা মেয়েটার সাথে এটা করা একদমই ঠিক হয়নি। কাল ছিল আমার বোনের বার্থডে, তো আমরা সেখানেই চলে গেছিলাম। যেহেতু অনেকটা পথ যাব, গাড়ি আসতে বলা হয়েছিল 4টের সময়, কিন্তু গাড়ি সেখানে লেট করে এসেছিলো সন্ধ্যা 6:30টার সময়। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো যেতে। আমরা পৌঁছানোর আগেই কেক কাটিং হয়ে গেছিলো, আমরা কেক কাটার সময় থাকতে পারিনি। কি আর করা যাবে বলো, লেট করে ফেলেছি। তো যাই হোক, এখানে চলো তোমাদেরকে বার্থডে গার্লকে দেখাই, মানে আমার বোনকে দেখাই। এই দেখো বার্থডে গার্ল, এটা হলো আমার মাসির মেয়ে। দেখো, কেক কাটার সময় থাকতে পারিনি তো কি হয়েছে, আমাদের জন্য কেক কিন্তু আছে। তো সেক্ষেত্রে আর দেরি করিনি, তাড়াতাড়ি এসে একটা কেক নিয়ে নিলাম। কেকটা নিয়ে খেতে শুরু করে দিলাম। কেকটা না খুব সুন্দর খেতে ছিল। তারপরে এখানে দেখো সব ভাই বোনেরা, আমার বর, এখানে আমরা একটু বসে সবাই গল্প করছিলাম। সবাইকে বললাম ক্যামেরার দিকে তাকাতে, ওরা ভাবছিল আমি হয়তো ফটো তুলছি, কিন্তু না, আমি তো ভিডিও করছিলাম। তারপরে দেখো একটু বার্থডে গার্লের সাথে কথা বলছিলাম, ও বসে বসে কেক খাচ্ছিল। তারপরে দেখো কি কাণ্ড ঘটে গেল, আজকে ওর জন্মদিন আর ও সবার গায়ে মুখে জামায় কেক লাগিয়ে দিচ্ছিল। আর সেটা শুনতে পেয়ে ওর মা তো ভীষণ রেগে গেল। ওর মা অমনি এসে ওকে চট থাপ্পড় দিতে লাগলো। আজকে ওর জন্মদিন, বলো জন্মদিনের দিন বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, তাই না? তো সেখান থেকে ওকে সবাই বের করে নিয়ে আসলো, ওর মা ওকে আর বেশি মারতে পারলো না। জন্মদিনের দিন বাচ্চারা একটু দুষ্টুমি করে, কি আর করা যাবে। তো এখানে দেখো বোনের মুখে কেক লাগিয়ে দিয়েছিল, ও বলছিল একটু মুছে দিতে, দিলাম। তারপরে দেখো এখানে ফুচকা খাবো বলে চলে এসেছি, এখানে আলু মাখা চলছিল। তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এখানে ফুচকাটা খুব সুন্দর টেস্টি ছিল, তো আমরা কয়েকটা খেয়ে নিলাম, বেশি খেলাম না। কেন বলো তো, বেশি খেলে তো ওইদিকে আসল জিনিসই এখনও বাকি, সেগুলো তো খেতে পারবো না, তাই কয়েকটা খেলাম। তারপরে এখানে দেখো পকোড়ার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো অনুষ্ঠান বাড়িতে গেলে না আমি আগে এটাই খুঁজি, জানো তো। আর তুমি বাড়িতে যতই পকোড়া করো না কেন, অনুষ্ঠান বাড়ির মতো আর হয় না। তোমরা আমার মতো এরকম কে কে আছো যে অনুষ্ঠান বাড়িতে গেলে আগে পকোড়া খোঁজো? এদিকে দিদি আর বোনের একটু দুষ্টুমি চলছিল, ওইদিকে দেখো, ওইদিকে পুচকি শালি আর জিজুর মধ্যে দুষ্টুমি চলছে। পুচকি শালির বায়না, তার জিজুকে এটা পড়তেই হবে। তারপরে এদিকে আমরা খেতে বসে পড়লাম, কখন খাবার আসবে তার জন্য বসে বসে ওয়েট করছিলাম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে এসে আমি একটু আমার বোনের একটা দুটো গিফট খুলে দেখছিলাম। তারপরে দেখো, বাঙালিদের যেটা কাজ, কোথাও গেলে ব্যাগ ভর্তি করে নিয়ে আসা। আসলে ব্যাপারটা একদম তেমন ছিল না, আমার বাবা, বোন, শ্বশুরমশাই এরা যেতে পারেনি, তো তার জন্য মাসি কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।